ফিল্মটি শুরু হয় মধ্যরাতে। সবাই ঘুমিয়ে আছে, কিন্তু সিসিলিয়া জেগে আছে। বিছানার অন্য পাশে তার স্বামী এড্রিয়েন শুয়ে আছে। সে একজন বিখ্যাত এবং ধনী অপটিক্যাল ইঞ্জিনিয়ার। বাইরে থেকে সিসিলিয়ার জীবন একেবারে নিখুঁত মনে হলেও ভিতরে ভিতরে সে নরকের মতো জীবন কাটাচ্ছিল। এড্রিয়েন ছিল খুবই নিষ্ঠুর এবং নিয়ন্ত্রণকারী স্বামী। সে সিসিলিয়াকে মানসিকভাবে নির্যাতন করত, আর সিসিলিয়া মুক্তি চাইত। কিন্তু সে জানত এড্রিয়েন তাকে কখনোই ছেড়ে যেতে দেবে না। তাই সিসিলিয়া পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে একটি পরিকল্পনা করে। পালানোর আগে সে এড্রিয়েনকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়, যাতে সে গভীর ঘুমে চলে যায়। যখন সে নিশ্চিত হয় যে ওষুধ কাজ করেছে, তখন সে দ্রুত নিজের জিনিসপত্র গুছিয়ে পালানোর জন্য প্রস্তুত হয়। বাড়ির সব ক্যামেরা সে বন্ধ করে দেয়, শুধু তার নিজের রুমের ক্যামেরাটি ছাড়া। সেই ক্যামেরার মাধ্যমে সে তার ফোনে এড্রিয়েনকে নজরে রাখছিল। সে কাপড় বদলায় এবং ঠিক যখন বাড়ি থেকে বের হতে যাবে, তখন গ্যারেজে তাদের কুকুরটিকে দেখতে পায়। সে নিষ্পাপ প্রাণীটিকে সেই নিষ্ঠুর মানুষের কাছে রেখে যেতে চায়নি, তাই সে কুকুরটিকে মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কুকুরের কলার খুলতে গিয়ে হঠাৎ গাড়ির অ্যালার্ম বেজে ওঠে। ভয়ে সে আতঙ্কিত হয়ে জঙ্গলের দিকে দৌড় দেয়। এদিকে এড্রিয়েন ঘুম থেকে জেগে ওঠে। প্রায় ধরা পড়ে যাচ্ছিল সিসিলিয়া, কিন্তু ঠিক তখনই তার বন্ধু এমিলি তাকে সাহায্য করতে আসে। সিসিলিয়া গাড়িতে ওঠার সময় তাড়াহুড়োতে ঘুমের ওষুধের বোতলটি জঙ্গলে ফেলে দেয়। ঠিক তখনই এড্রিয়েন সেখানে এসে পৌঁছে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু এমিলি দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অবশেষে সিসিলিয়া মুক্তি পায়, কিন্তু সে জানত না তার এই স্বাধীনতায় শিগগিরই তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। 2 সপ্তাহ পরে সিসিলিয়া এমিলির বন্ধু জেমস এবং তার মেয়ে সিডনির বাড়িতে থাকতে শুরু করে। কিন্তু 2 সপ্তাহ পার হয়ে গেলেও সে এখনও ভয় পেত যে এড্রিয়েন তাকে খুঁজে বের করবে। এই কারণেই সে বাড়ির বাইরে যেতে ভয় পেত। তার মনে সব সময় অদ্ভুত একটা অনুভূতি হতো, যেন কেউ তাকে সব সময় নজরদারি করছে। এতে সে আরও বেশি ভয় পেতে শুরু করে। একদিন এমিলি বাড়িতে আসে এবং অবিশ্বাস্য একটি খবর দেয়। এমিলি জানায় এড্রিয়েন মারা গেছে। এই খবর শুনে সিসিলিয়া হতবাক হয়ে যায়। সে এতটাই অবাক হয় যে কি বলবে বুঝতে পারে না। সে সঙ্গে সঙ্গে বাথরুমে চলে যায়। সে বুঝতে পারছিল না কিভাবে এড্রিয়েনের মতো একজন মানুষ, যে নিজের স্ত্রী এবং কাজ সবকিছু কঠোরভাবে নিয়ন্ত্রণ করত, সে এমন দুর্বল কাজ করতে পারে। এড্রিয়েন সবসময় ঠিক করে দিত সিসিলিয়া কি খাবে, কি বলবে, কি পরবে এবং কোথায় যাবে। এড্রিয়েনকে জানার পরে সিসিলিয়ার মনে হচ্ছিল সে কখনোই এমন কাজ করবে না। সে এই বিষয়টি এমিলির সাথে আলোচনা করে, কিন্তু এমিলি জোর দিয়ে বলে খবরটি সত্যি এবং এখন সে নিরাপদে বাড়ির বাইরে যেতে পারে। নিজেকে বোঝানোর পর অবশেষে সিসিলিয়া সাহস করে মেল বক্স চেক করতে যায়। সেখানে সে একটি চিঠি খুঁজে পায়, যা এড্রিয়েনের আইনজীবী এবং তার ভাই টম পাঠিয়েছে। চিঠিটি পড়ে সে জানতে পারে এড্রিয়েন তার জন্য $5 মিলিয়ন রেখে গেছে। এই খবর শুনে সে খুব খুশি হয়ে যায়, আর প্রথমেই সে জেমস এবং সিডনির জন্য উপহার কিনে আনে, কারণ সে তাদের বাড়িতেই থাকছিল। সিসিলিয়া সিডনির সাথে খুবই কাছাকাছি হয়ে গিয়েছিল, তাকে নিজের মেয়ের মতোই মনে করত। সে জানতে পারে সিডনি ফ্যাশন স্কুলে পড়তে চায়, তাই সে সিডনির টিউশন ফি দিয়ে দেয়। সে ভেবেছিল এখন সে খুব সুখী হবে, কিন্তু ধীরে ধীরে তার ভয় আরও বাড়তে থাকে, কারণ তার মনে হচ্ছিল কেউ যেন সবসময় তাকে নজরদারি করছে। আর এই ভয়ের সত্যটা প্রমাণ হয় যখন হঠাৎ রান্নাঘরের কাউন্টার থেকে একটি ছুরি মেঝেতে পড়ে যায় এবং চুলায় আগুন ধরে যায়। সেই রাতে যখনই সিসিলিয়া ঘুমানোর চেষ্টা করছিল, তার মনে হচ্ছিল কেউ যেন তাকে দেখছে, কিন্তু ঘরে কেউ ছিল না। হঠাৎ দরজাটা খুলে গেল, কিন্তু সেখানে কেউ ছিল না। সে ভাবল হয়তো এটা তার কল্পনা, তাই আবার ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং সে কাছে কারো শ্বাস নেওয়ার শব্দ শুনতে পায়। সিসিলিয়া এতটাই ভয় পেয়ে যায় যে নড়াচড়া করতেও সাহস পায় না। একটু পর কেউ বিছানার চাদর টেনে ধরে এবং তার ছবি তুলতে থাকে। ভয়ে সে উঠে বসে। ঘরে কেউ ছিল না, কিন্তু সে নিশ্চিত ছিল কেউ তাকে দেখছে। তার মনে হচ্ছিল কেউ যেন পাশের চেয়ারে বসে আছে, কিন্তু সে বুঝতে পারছিল না কেন সে মানুষটাকে দেখতে পাচ্ছে না। ভয়ে কাঁপতে কাঁপতে সিসিলিয়া জেমসকে ফোন করে, কিন্তু জেমস এসে কাউকে খুঁজে পায় না। জেমস মনে করল এড্রিয়ানের ঘটনার ধাক্কা থেকে সিসিলিয়া এখনও বের হতে পারেনি, তাই সেটাকে বিশ্রাম নিতে বলে। সিসিলিয়া চুপ হয়ে যায়। পরের দিন একটি চাকরির ইন্টারভিউতে যখন সে নিজের পোর্টফোলিও দেখাতে যায়, তখন অদ্ভুত একটি ঘটনা ঘটে। তার ফাইল সম্পূর্ণ খালি ছিল। এটা দেখে সিসিলিয়া ভীষণ অবাক হয়ে যায় এবং হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘন্টা পরে তার জ্ঞান ফেরে এবং তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরের দিন ডাক্তার ফোন করে জানায় তার রক্তে একটি শক্তিশালী ওষুধের মাত্রা পাওয়া গেছে। সেটি ঠিক সেই একই ওষুধ যেটা দিয়ে সে এড্রিয়ানকে ঘুম পাড়িয়েছিল। এরপর আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে। যে ওষুধের বোতলটা সে জঙ্গলে ফেলে দিয়েছিল, সেটি এখন তার পাশের টেবিলে রাখা ছিল। এখন সিসিলিয়া পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে তাকে যে দেখছে সে আর কেউ নয়, এড্রিয়ান। এই বিশ্বাস নিয়ে সে এড্রিয়ানের ভাই টম এবং জেমসের সাথে দেখা করে। সে তাদের বলে এড্রিয়ান এখনও বেঁচে আছে, কারণ একজন অপটিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে সে নিশ্চয়ই এমন কিছু তৈরি করেছে যার সাহায্যে সে অদৃশ্য হতে পারে। সে নিজেকে অদৃশ্য করেছে শুধু তাকে কষ্ট দেওয়ার জন্য।
টম বলল, সিসিলিয়া, আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। সে আমাকেও কষ্ট দিয়েছে। আমি জানি সে তোমাকে সবসময় নিয়ন্ত্রণ করত। কিন্তু শোনো, কোনো মানুষ মারা যাওয়ার পরে আবার বেঁচে ফিরে আসতে পারে না। এড্রিয়ান সত্যিই মারা গেছে। এটা প্রমাণ করার জন্য সে মৃত্যুর ছবিও দেখায়। সিসিলিয়া পুরোপুরি বিভ্রান্ত হয়ে যায়। টম আবার বলে, তোমার জন্য আমার খুব খারাপ লাগছে। সে তোমাকে এতটাই নির্যাতন করেছে যে তুমি এখনও সেই ট্রমা থেকে বের হতে পারোনি। ভেঙে পড়া সিসিলিয়া তার বন্ধু এমিলির কাছে যায়। সে ভেবেছিল এমিলি নিশ্চয়ই তাকে বিশ্বাস করবে, কিন্তু এমিলি খুব রেগে যায় এবং বলে সে সিসিলিয়ার কাছ থেকে একটি ভয়ঙ্কর ইমেল পেয়েছে যেখানে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সিসিলিয়া অবাক হয়ে বলে, আমি ওই ইমেল পাঠাইনি। সে বোঝানোর চেষ্টা করে, আমি তোমাকে বলতে চেয়েছিলাম একজন অদৃশ্য মানুষ আমাকে কষ্ট দিচ্ছে আর সেই ওই ইমেল পাঠিয়েছে। কিন্তু এমিলি তাকে বিশ্বাস করেনি। বাড়িতে ফিরে সিসিলিয়া নিজের ইমেল চেক করে এবং সত্যিই সেই ইমেলটি দেখতে পায় যেটা এমিলিকে পাঠানো হয়েছে। ইমেলে এত ভয়ঙ্কর কথা লেখা ছিল যে সিসিলিয়া কান্নায় ভেঙে পড়ে। তার জন্যই সে নিজের একজন প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলল। সে যে বাড়িতে থাকত সেই বাড়ির মেয়ে সিডনি তাকে সান্ত্বনা দিতে আসে, কিন্তু ঠিক তখনই অদৃশ্য মানুষটি সিডনিকে আঘাত করে। সিডনি দেখতেই পায়নি কে তাকে মেরেছে, তাই সে মনে করে সিসিলিয়াই তাকে মেরেছে। ঠিক তখন জেমস এসে পৌঁছে। সে তার মেয়েকে ব্যথায় কাঁদতে দেখে এবং মনে করে সিসিলিয়াই তাকে আঘাত করেছে। সে রেগে গিয়ে সিসিলিয়ার উপর চিৎকার করে এবং মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। বেচারি সিসিলিয়া তাদের পেছনে দৌড়ে গিয়ে বলতে থাকে, না, আমি তাকে মারিনি, এটা অদৃশ্য মানুষ করেছে। কিন্তু তারা কেউই তার কথা শোনে না, আর সিসিলিয়া ভেঙে পড়ে। অবশেষে সবকিছুতে অতিষ্ঠ হয়ে সিসিলিয়া সিদ্ধান্ত নেয় সে অদৃশ্য মানুষটির মুখোমুখি হবে। সে যদি এড্রিয়ানও হয় তবুও সে তার সামনে দাঁড়াবে। নিজেকে রক্ষা করার জন্য সে একটি ছুরি নেয়। তারপর মেঝেতে নানা জিনিস ছড়িয়ে দেয় যাতে অদৃশ্য মানুষটি হাঁটলে তার পায়ের ছাপ দেখা যায়। কিন্তু অদৃশ্য মানুষটি সবকিছু পরিষ্কার করে দেয়, তাই সেই পরিকল্পনাও কাজ করে না। এরপর সিসিলিয়া নিশ্চিত হতে চাইল সত্যিই কি এটা এড্রিয়ান, তাই সে এড্রিয়ানের ফোনে কল করে। তখন সে শুনতে পেল ফোনটা অ্যাটেক বা বাড়ির ওপরের ঘর থেকে বাজছে। সে খুব ভয় পেয়ে গেল, কিন্তু সাহস করে ধীরে ধীরে অ্যাটিকে গেল। সেখানে সে অ্যাড্রিয়ানের ফোন খুঁজে পেল এবং নিজের অনেক ছবি দেখতে পেল। এতে সে নিশ্চিত হয়ে গেল অ্যাড্রিয়ান তার ঘরে এসেছিল। সেখানে সে একটি ছুরি এবং বাড়ির ব্লুপ্রিন্টও খুঁজে পায়। তারপর সে নিচে নেমে আসে, কারণ তার মনে হচ্ছিল নিচে কেউ আছে। রান্নাঘরে হঠাৎ অদৃশ্য মানুষটি তার গলা ধরে ফেলে। সিসিলিয়া চিৎকার করে ওঠে, কিন্তু সে তাকে গলা টিপে ধরতে থাকে। সে সিসিলিয়াকে টেবিলের উপর ছুরি ফেলে এবং তাকে টেনে নিয়ে যেতে থাকে। অনেক কষ্টে সিসিলিয়া তার হাত থেকে পালিয়ে যায়। সে দৌড়ে বাইরে রাস্তায় চলে যায় এবং একটি ট্যাক্সি ধরে অ্যাড্রিয়ানের বাড়িতে যায়, জানতে যে সে কিভাবে অদৃশ্য হয়েছে। বাড়ির ভিতরে ঢুকে সে ল্যাবরেটরিতে যায় এবং সেখানে এমন একটি স্যুট খুঁজে পায় যেটা পরলে মানুষ অদৃশ্য হয়ে যেতে পারে। ঠিক তখনই সে শুনতে পায় কেউ বাড়িতে ঢুকেছে। সে দ্রুত স্যুটটি লুকিয়ে ফেলে এবং একটি আলমারির ভিতরে লুকিয়ে পড়ে, কিন্তু অদৃশ্য মানুষটি তাকে খুঁজে পায়। আবারও সে তার হাত থেকে পালিয়ে যায়। এরপর সে এমিলিকে দেখা করার জন্য বলে। এমিলি প্রথমে আসতে চাইছিল না, কিন্তু সিসিলিয়ার ভয় বুঝে সে রাজি হয়। কিন্তু সিসিলিয়া স্যুটের কথা বলার আগেই আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। হঠাৎ একটি ছুরি এসে এমিলির গলা কেটে দেয় এবং ছুরিটি এসে সিসিলিয়ার হাতে পড়ে। এই কাজটা অদৃশ্য মানুষই করেছিল এবং ছুরিটা সিসিলিয়ার হাতে দিয়ে তাকে এমিলির হত্যার দোষে ফাঁসানোর চেষ্টা করেছিল। ঘটনাটি দেখে আশেপাশের লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ এসে সিসিলিয়াকে গ্রেফতার করে। সিসিলিয়া চিৎকার করে বলতে থাকে, আমি এটা করিনি, এটা অদৃশ্য মানুষ করেছে। সে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ মনে করে সিসিলিয়া মানসিকভাবে অসুস্থ, তাই তাকে একটি মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে সিসিলিয়া বারবার চিৎকার করে বলতে থাকে, অ্যাড্রিয়ানি খুনি। নার্সরা তাকে শান্ত করার জন্য ওষুধ দিয়ে অজ্ঞান করে দেয়। অজ্ঞান হওয়ার আগে অদৃশ্য মানুষটি তার কাছে এসে ধীরে ধীরে বলে, সারপ্রাইজ! জেমস যে সিসিলিয়াকে আশ্রয় দিয়েছিল সে একজন পুলিশ অফিসার ছিল। সে এবং তার এক সহকর্মী সিসিলিয়াকে জিজ্ঞাসাবাদ করতে আসে। সিসিলিয়ার জ্ঞান ফিরলে সে জেমসকে বলে তার কাছে প্রমাণ আছে যে অ্যাড্রিয়ানই এসব করেছে। অ্যাড্রিয়ান এখনও বেঁচে আছে এবং সেই অদৃশ্য মানুষ, কিন্তু সে প্রমাণটি দেখায় না, কারণ সে জানত অ্যাড্রিয়ান তাকে দেখছে। এদিকে পুলিশ তাকে জানায় তার মেডিকেল রিপোর্ট অনুযায়ী সে গর্ভবতী। এই খবর শুনে সিসিলিয়া ভেঙে পড়ে। ঠিক তখন টম আসে এবং বলে এখন সে অ্যাড্রিয়ানের রেখে যাওয়া সম্পত্তি পাবে না। সিসিলিয়া আরও ভেঙে পড়ে, কিন্তু টম বলে এটা বদলানো যেতে পারে। যদি সে বাচ্চাটা রেখে দেয় এবং আবার অ্যাড্রিয়ানের কাছে ফিরে যায় তাহলে সব অভিযোগ তুলে নেওয়া হবে। এটা শুনে সিসিলিয়া বুঝে যায় টম আসলে অ্যাড্রিয়ানের সাথেই কাজ করছে। সে একটি চুক্তির কাগজও নিয়ে এসেছিল, কিন্তু সিসিলিয়া রাজি হয় না এবং টমের কাছ থেকে একটি কলম চুরি করে। সে সেই সন্তানটিও রাখতে চায়নি। সেই রাতে সে নিজের ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই অদৃশ্য মানুষটি তাকে থামিয়ে দেয়। সিসিলিয়া সেই কলম দিয়ে তাকে আক্রমণ করে। এতে তার অদৃশ্য হওয়ার স্যুটটি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সে ইচ্ছে করেই এটা করেছিল যাতে তাকে বাইরে বের করে আনা যায়। শব্দ শুনে পুলিশ ভেতরে ঢুকে পড়ে। অ্যাড্রিয়ান পুলিশদের উপর আক্রমণ করে।
একজন অফিসার পড়ে যেতে দেখে আরও 2 জন অফিসার সেখানে আসে, কিন্তু অ্যাড্রিয়ান সবাইকে আক্রমণ করে। আরও অনেক পুলিশ আসে, কিন্তু কেউই তাকে থামাতে পারে না। এই সুযোগে সিসিলিয়া একটি ফায়ার এক্সটিংগুইশার নিয়ে সেখানে ঢুকে পড়ে। সে স্প্রে করতে থাকে, আর সেই স্প্রে অদৃশ্য মানুষের উপর পড়তেই সে দৃশ্যমান হয়ে যায়। এই সুযোগে সিসিলিয়ার সঙ্গে সঙ্গে তাকে গুলি করে। তারপর তারা তার মুখোশ খুলে ফেলে। কিন্তু এটা দেখে সিসিলিয়া হতবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল সে অ্যাড্রিয়ানকে মেরেছে, কিন্তু আসলে সেই স্যুটের ভিতরে ছিল টম। কারণ সিসিলিয়া সবসময় অ্যাড্রিয়ানকেই দোষ দিয়েছিল। তাই পুলিশ অ্যাড্রিয়ানের বাড়িতে যায়। সেখানে তারা অ্যাড্রিয়ানকে বেসমেন্টে বাঁধা অবস্থায় খুঁজে পায়। অ্যাড্রিয়ান দাবি করে তার ভাই টম তাকে বন্দি করে রেখেছিল, কিন্তু সিসিলিয়া তাকে বিশ্বাস করেনি, কারণ সে জানত অ্যাড্রিয়ান সবকিছু নিয়ন্ত্রণ করে। তার মনে হচ্ছিল অ্যাড্রিয়ান এবং টম একসাথে কাজ করছিল, এবং এটা ছিল তাদের পরিকল্পনা। এখন সিসিলিয়ার নতুন লক্ষ্য ছিল অ্যাড্রিয়ানের সত্যটা সবাইকে সামনে আনা। সেই রাতে সে অ্যাড্রিয়ানকে ফোন করে দেখা করার জন্য। যখন তারা দেখা করে, অ্যাড্রিয়ান ক্ষমা চায় এবং বলে, আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু আমি বদলে গেছি, তুমি আমার কাছে ফিরে এসো, আমরা আবার ভালোভাবে জীবন কাটাব। সিসিলিয়া রাজি হয়, কিন্তু একটি শর্তে। সে বলে অ্যাড্রিয়ানকে স্বীকার করতে হবে যে সেই অদৃশ্য মানুষ ছিল। কিন্তু অ্যাড্রিয়ান জোর দিয়ে বলে সবকিছু টমই নিয়ন্ত্রণ করছিল। এদিকে জেমস একটি ওয়্যারের মাধ্যমে তাদের কথোপকথন শুনছিল। সিসিলিয়া কাঁদতে শুরু করে, আর তাকে সান্ত্বনা দিতে গিয়ে অ্যাড্রিয়ান ধীরে বলে, সারপ্রাইজ। এই কথাটার মাধ্যমে সে বুঝিয়ে দেয় আসলে সেই অদৃশ্য মানুষ ছিল। এরপর সিসিলিয়া বাথরুমে যায় এবং ভেতরে গিয়ে কাঁদতে থাকে। বাথরুমের বাইরে অ্যাড্রিয়ান হঠাৎ নিজের গলা কেটে ফেলে। সিসিলিয়া বাইরে এসে ভয় পাওয়ার অভিনয় করে এবং পুলিশকে ফোন করে। জেমস দ্রুত সেখানে এসে দেখে অ্যাড্রিয়ান মারা গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় অ্যাড্রিয়ান নিজেই নিজের জীবন নিয়েছে। কিন্তু এর আগে সিসিলিয়া ধীরে করে অ্যাড্রিয়ানের কানে ফিসফিস করে বলেছিল, সারপ্রাইজ, ঠিক যেমনটা একসময় অ্যাড্রিয়ান তাকে বলেছিল। আসল টুইস্ট ছিল সিসিলিয়া নিজেই অদৃশ্য হবার স্যুট পরে তাকে হত্যা করেছিল। তারপর সে স্যুট ভরা ব্যাগটি নিয়ে সেখান থেকে বের হয়ে যায়, যাতে সব প্রমাণ নষ্ট হয়ে যায়। জেমস তাকে দেখে ফেলেছিল এবং বুঝে গিয়েছিল যে ব্যাগের ভিতরেই সেই স্যুট আছে। সে জানত সিসিলিয়া কি করেছে, কিন্তু তবুও তাকে যেতে দেয়, কারণ সে জানত সিসিলিয়া কোনো ভালো মানুষকে হত্যা করেনি, সে শুধু নিজের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়েছে। অবশেষে সিসিলিয়া তার স্বামীর হাত থেকে মুক্তি পায়। সে এখন সত্যিই স্বাধীন। এভাবেই ফিল্মটি শেষ হয়।